হুকুম, আল্লাহ তাআলার হুকুমে যারা শিরিক করে এরা কারা? যারা মনে করে বিধান দেওয়ার ক্ষমতা, হ্যাঁ, জীবন বিধান দেওয়ার ক্ষমতা কার? মানুষের। যারা মনে করে বিধান দেওয়ার ক্ষমতা কোনো পীরের, শরিয়া দেওয়ার ক্ষমতা কোনো ব্যক্তির, নিজে কোনো সালাত আবিষ্কার করছে, নিজে কোনো নিয়ম আবিষ্কার করছে ইসলামী শরীয়তে, তারা সবাই কোথায় শিরিক করছে? আল্লাহ তাআলার হুকুমের মধ্যে শিরিক করছে। অথচ আল্লাহ তাআলার হুকুম এটা এত গুরুত্বপূর্ণ জায়গা যেখানে শিরিক করার অর্থ হচ্ছে আপনি কঠিনভাবে শিরকে লিপ্ত হলেন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়ালা ইউশরিক ফি হুকমি আহাদা, আল্লাহর হুকুমের মধ্যে কেউ কাউকে তারা শরিক করে না। আল্লাহর হুকুমের মধ্যে শরিক করা বড় নিষিদ্ধ। কারণ হুকুম, দেখেন আল্লাহর নাম হুকুম, হাকাম। আল্লাহর গুণ হচ্ছে হুকুম দেয়া। খেয়াল করছেন? আল্লাহর নাম হাকাম, আল্লাহর গুণ হচ্ছে হুকুম দেয়া, আর হুকুম মানা হচ্ছে বান্দার কাম। এখন আপনি এগুলিতে শিরিক করবেন যদি কোনো আপনি আল্লাহর গুণ, হুকুম দেওয়ার গুণটা, বিধান দেওয়ার গুণটা, শরীয়ত দেওয়ার গুণটা, শরীয়ত দেওয়ার গুণটা অন্য কাউকে দেন, অন্য কেউ শরীয়ত দিতে পারে মনে করেন, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। ইমাম হোক, স্বয়ং ইমাম আবু হানিফা, মালিক, শাফি, যার কথাই বলেন না কেন, তারা কেউ শরীয়ত দেওয়ার বিধান রাখে না। আর আপনারা যারা আজ বিভিন্ন আইন শরীয়ত ভিত্তিক চালু করছে, বাগাড়ম্বর করে এক মহিলা বলছিল যে আমি নারী পুরুষ সমান করে দেবো আইন করে, সে ব্যক্তি কার ভূমিকায় গেছে বলেন? সে তো আল্লাহর ভূমিকা পালন করতে যাচ্ছিল। এই মহিলা আল্লাহর ভূমিকা পালন করতে যাচ্ছে। এখনো যারা আল্লাহর বিধানকে, যারা নিজেরা নিজের বিধান প্রবর্তন করে আল্লাহর বিধানের জায়গা প্রতিস্থাপন করে, এরা সবগুলি আল্লাহর হুকুম গুণের সাথে শরিক করে। কথা বুঝছেন? এমনকি যদি কোনো সলাতও দেয়, নতুন একটা সলাত বানিয়ে দিছে, আল্লাহর জন্যই দিছে, তারপর এটা কি হবে? শিরিক হবে। কারণ সে এই বানানোর ক্ষমতা তাকে দেয় নাই। সারেকে আল্লাহ তাআলা কার মাধ্যমে করেন? তার নবীর মাধ্যমে। কিয়ামত পর্যন্ত আর কেউ শরীয়ত দেওয়ার ক্ষমতা রাখে না, বিধান দেওয়ার ক্ষমতা রাখে না। এই বিধানের জায়গাতেও এরা শরিক করে। এরা ওমারা এবং উলামা দুই শ্রেণী। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু আসছেন। এসে বললেন, কি বললেন? আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি বসার রসুল তেলাওয়াত করছিলেন। আদী ইবনে হাতিম খ্রিস্টান হয়ে গেছিল, বুঝছেন তো? তো খ্রিস্টান হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে যেটা দিয়ে ধরতে হবে এটা আলোচনা করতেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা তাদের পাদ্রীদেরকে, সংসার বিরাগীদেরকে রব বানাইছে। তো কি বলল? আদী ইবনে হাতিম বলল যে আমরা তো তাদের ইবাদত করি না, তো রব হইলে ইবাদত করতে হয়। বলে যে না, তোমরা তাদের রব কোথায় বানাও? তারা যখন হালাল করে দেয় তোমরা হালাল হিসেবে নাও, তারা যখন হারাম বলে তোমরা হারাম হিসেবে নাও। তিলকা ইবাদাতুহুম, এটাই তো ইবাদত। ওরা হারাম করছে রব হিসাবে, তোমরা মানছো কি হিসাবে? মারবুব হিসাবে। এই তো তারা রব হিসাবে রবের জায়গা গেছে, আর তোমরা মানার কারণে তোমরা ইবাদত করছো, তো তোমরা তো শিরিক করছো তাদের সাথে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। কথা বুঝছেন? ধরেন আপনাকে বলল, যেমন আইয়ুব খান কি একটা আইন করে দিল। কি করে দিল? যে নাতিরা ছেলেদের সাথে সমান ওয়ারিশ হবে, নাতিরা ছেলেদের সাথে ওয়ারিশ হবে। কথা বুঝছেন? এই আইনের কারণে সে কি হচ্ছে? তাগুত। আইয়ুব খান হচ্ছে তাগুত। বুঝছেন কথাটা? এই আইন করার কারণে সে এই আইনের কারণে সে ব্যক্তি কি হয়ে যাবে? আল্লাহর সাথে নিজ সাব্যস্ত করেছে তার বিধানের মধ্যে। কারণ সে বিধান দিচ্ছে নিজের পক্ষ থেকে। কথা বুঝছেন? সে রহমত মনে করে দিচ্ছে। রহমত মনে করে দিলে রহমত হবে না। আল্লাহ যেটা বলেন সেটা রহমত। কথা বুঝছেন? আপনার পক্ষ থেকে শরীয় পরিবর্তন করে রহমত দেওয়ার দরকার নেই। এখন যারা নারীদেরকে ক্ষমতা দিতে 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 এমন জায়গায় পৌঁছাই দিছে, পুরুষরা কয়দিন পরে আন্দোলন করবে আমরা নারী হইতে চাই, তাদের আর ক্ষমতা নাই মনে হয়। বুঝলেন নাই? অনেকে কান্নাকাটি করেও পারে না যে আমি তো তালাক দিব, সুযোগ রাখে না। তালাক দিলে কেস করবে কি? যে নারী নির্যাতন করছে। এ তো মহাবিপদ দাঁড় করাই দিচ্ছে। পুরুষরাও কেস করা উচিত। আমি তো মনে করি যে এই 18 নম্বর ক্লজের মধ্যে আছে না যে তালাক হওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে কিনা, এইটা করলে আরেকটা কলাম বাড়ানো উচিত। 19 নম্বর বা 20 নম্বর একটা কলাম বাড়ানো উচিত। বিয়ে করছে এই শর্তে যে সে কোনোদিন
পরকিয়া করতে পারবে না, পরকিয়া করলে আমার মাহার ফেরত দিতে হইব, আমি যেন আরেকটা বিয়ে করতে পারি। কথা বুঝলেন না? এত কষ্ট করে বিয়ে শাদী করছে, পয়সা খরচ করে, এরপরে সে পরকিয়া করলে আরেকজন কাছে চলে গেলে বেচারার ইজ্জত কোথায় গেল? সম্পদও চলে গেল, ইজ্জত গেল, বাড়ি গেলে চলে গেল। বুঝলেন আপনি? তার আরেকটা ঘর করা উচিত, যে কোন নারী যদি কোনো পুরুষের সাথে এরকম ব্যবহার করে তার মাহার ফেরত দেওয়া উচিত, এবং তার শাস্তিটা যেন আল্লাহ শরীয়ত মোতাবেক সে ব্যবস্থা করা উচিত। কারণ তারাও তো এখন বেশি স্বাধীনতা পাই উল্টাপাল্টা করতেছে। তো আল্লাহর বিধান যারা নিজেদের পক্ষ থেকে দেয়, তারা কি আল্লাহর হুকুমের মধ্যে নিজেদেরকে বসাইছে, হুকুম গুণকে নিজেদের দাবি করছে। আর যারা সেটা মানবে, প্রশ্ন হচ্ছে এরা দ্বিতীয়টা আসতেছে, যারা এগুলি মেনে নিবে, তারা কোন জায়গায় আছে? তারা আল্লাহর ইবাদতে শরীক করতেছে। তাহলে আমরা এতক্ষণ যা বলেছি খেয়াল করেন, আল্লাহর জাতের মধ্যে অনেকে শরীক করে।